আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। সাথেই থাকুন পুরোটা ভিডিও জুড়ে, আশা করি ভালো লাগবে। আজকে সকালের নাস্তা থেকে দুপুরের খাবার, বিকেলের নাস্তা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপু এবং ভাইয়ারা বলেন যে আপু আপনি প্রতিদিন ভিডিও দেন, আপনার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। সত্যি কথা বলতে কি, প্রতিদিন ভিডিও বানানোর মতো এত সময় হয় না, অনেক বেশি ব্যস্ত থাকা হয়। তারপরেও মাঝে মাঝে আপনাদের জন্য ভিডিও ক্লিপগুলো রেখে দেই যেন শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। তো আমার বাসায় একজন মুরব্বি আছে, যার জন্য হচ্ছে এই একটা নাস্তাই আমি প্রতিদিন বানাই। তাই প্রতিদিন আর আপনাদের সাথে শেয়ার করি না, কারণ একই ভিডিও একই নাস্তা বা একই রেসিপি কিন্তু সবাই প্রতিদিন দেখতে পছন্দ করে না। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার বাসার মুরব্বি যেই নাস্তাটা খায়। এখানে আমি ডায়েট আটা নিয়ে নিয়েছি। ডায়েট আটাটাকে নিয়ে আমাদের বাংলাদেশে যে চাপড়ি পিঠা বানায় ওরকম করে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভাববেন না যে এটা চাপড়ি পিঠার মতো করেই খাবে। এই চাপড়ি পিঠা দিয়ে আমি কি বানাই সেটা আপনারা দেখতে পারবেন। এই চাপড়িটাকে আমি বানিয়ে নিয়েছি, তারপর এভাবে ছোট করে পিস পিস করে আমি ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা ব্লেন্ডার জার। এই নাস্তাটা আমার বাসার মুরব্বির প্রতিদিনের নাস্তা, এটা প্রতিদিনই বানানো হয়। এখানে আমি দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ আর দিয়ে দিলাম অল্প পরিমাণের ঘি দিয়ে তারপর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একদম মিহি করব না, আবার একদম বড় বড় থাকবে না। এটা হচ্ছে ওনার প্রতিদিনের সকালের নাস্তা। প্রতিদিন সকালে এই নাস্তাটাই আমি ওনার জন্য বানাই। আবার মাঝে মধ্যে ডাল বোনা করি বা ফাসুলিয়া রান্না করি। যারা সৌদি আরবে আছেন তারা তো অবশ্যই জানেন ফাসুলিয়া কি। বিনসকে আরবিতে ফাসুলিয়া বলে, অনেকটা দেখতে আমাদের দেশের সিমের বিচির মতো দেখতে। তো যাই হোক, নাস্তাটা আমার বানানো কমপ্লিট। এখন আমি ওনাকে দিয়ে আসবো, চায়ের সাথে বসে বসে মজা করে খাবে। উনি কিন্তু অনেক পছন্দ করেন, তবে আমার এত ভালো লাগে না, আমি খাইও না। তারপর আমি আমার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমার সকালে কিছু কাজ ছিল, ওনাকে নাস্তা বানিয়ে দিয়ে তারপর কাজগুলো সেরে নিয়ে চলে আসছি আমি নিজে নাস্তা করার জন্য। এখানে আমি ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি আমার জন্য। তো স্যান্ডউইচ বানানো শেষ, এখন আমি নাস্তাটা করে নেব। নাস্তা করে কিছু কাজ আছে হালকা পাতলা সেরে নিয়ে তারপর আবার দুপুরের রান্না করতে হবে। আজকে আবার মুরব্বি বাজার থেকে বাজার নিয়ে আসবে। তো এই তো বাজারগুলো নিয়ে আসছে, এখন বাজারগুলো আমি গুছিয়ে রাখবো। এখানে অনেকগুলো আটা নিয়ে আসছে, এগুলা হচ্ছে সাদা আটা। সকালে যে মুরব্বির জন্য নাস্তা বানালাম সেটা কিন্তু ডায়েট আটা, মানে লাল আটা। যাই হোক, আর এখানে লবণ নিয়ে আসছে। দেখেন, অনেক বছর পর আমি মোটা লবণ দেখতে পারলাম। আমাদের বাংলাদেশে অনেক বছর আগে দেখতাম যে সবাই মোটা লবণ খেত, কিন্তু সৌদি আরবে এখনও মোটা লবণ আছে। এই মোটা লবণটা আনা হয় তরকারি বা রান্নাবান্নাতে দেওয়ার জন্য, আর চিকন লবণটা ভাজি ভুজি বা ডিম ভাজি করার জন্য নিয়ে আসে আলাদা করে। যাই হোক, এই যে এই বিনসের কথা বলছিলাম আমি, যে মাঝে মাঝে এটা দিয়ে নাস্তা বানানো হয় সকালবেলা। সব সময় বানাই না, মাঝে মধ্যে। আর এখানে হচ্ছে চিজ নিয়ে আসছে, কিরি চিজ। এটা মাঝে মধ্যে সকালবেলা শর্টকাটে নাস্তা খাওয়া যায়। আর আরেকজন আছে আমার বাসায়, যিনি হচ্ছে সকালবেলা নাস্তায় এই চিজটা খেতে পছন্দ করে, তাই ওনার জন্য এই চিজটা নিয়ে আসছে। এই চিজটা খেতে লবণ লবণ লাগে, তাই আমার কাছে বেশি একটা ভালো লাগে না, আমি খাইও না। আর এখানে নিয়ে আসছে টমেটোর পেস্ট। এই পেস্টটা হচ্ছে ক্যাপসা রান্না করলে দেওয়া হয় বা অনেক কিছুতেই দেওয়া লাগে। আর এটা হচ্ছে লিপটনও নিয়ে আসছে, মানে টুকিটাকি অনেক বাজারই করেছে। মুরব্বি যখন বাজার নিয়ে আসে একদম গাড়ি ভরে বাজার নিয়ে আসে। আর এটা হচ্ছে লেবেন মানে হচ্ছে লিকুইড টক দই। আর এটা হচ্ছে হট সস। এই সসটা আমার কাছে খুব ভালো লাগে, অনেক ঝাল, মরিচ দিয়ে বানানো। এটা দেখেন, হট সস অনেক ঝাল, এটা আমি মাঝে মধ্যে খাই। এটা দিয়ে ক্যাপসা খেলে ভালো লাগে। আর এইটা একটা জিনিস দেখেন, অনেক বছর পর দেখলাম, মানে অনেক বছর পর না, আমাদের বাসায় প্রত্যেকবারই আনা হয়। এই যেই চিজটা দেখালাম লবণ লবণ লাগে, এটার সাথে এটা মিক্স করে রুটি দিয়ে খায়। আমার বাসায় একজন আছে, ওনার জন্য নিয়ে আসছে। আর এটা কি বলেন তো আপনারা সবাই? এর আগে কোনো এক ভিডিওতে আমি বলছিলাম এটা কি, এখন আপনারা বলবেন এটা কি।
কমেন্ট করে জানাবেন। আর ট্যাংও নিয়ে আসছিল। তো এই ছিল সব বাজারগুলো। এখন আমি সবগুলো আপনাদের সাথে দেখানো শেষ। আর এখানে দুধ নিয়ে আসছিল। সবগুলো বাজার আমি গুছিয়ে রাখবো। আজকে কমই আনছে বাজার, অন্যদিন অনেক বেশি বাজার নিয়ে আসে গাড়ি ভরে। তো আজকে বাজার সব কিছু ছিল বাসায়, টুকিটাকি যেগুলো শেষ হয়ে গেছিলো ওগুলো আনতে গেছিলো। তো যাই হোক, বাজারগুলো গুছিয়ে রেখে আমি চলে আসছি একটা ড্রয়িং রুমে। এখানে হচ্ছে সব পুরুষ মেহমানরা আসলে বসে। তবে এইবার 2 দিন বৃষ্টি হয়েছিল, তাই ওনারা হচ্ছে সবাই এখানে বসে বসে আগুন ধরিয়ে বসে চা খেয়েছিল। মানে আমার বাসার মুরব্বী যত ছেলে মেয়ে আছে সবাই এখানে বসে বসে চা খেয়েছে আগুন ধরায়। এই যে জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে, এটা দিয়ে আগুনে ফু দেয়, যে হাওয়া দেয়, দেখছেন? এটা এমনি চাপ দিলে হাওয়া বের হয় সামনের দিকে। আগুন যদি নিভে যায় তাহলে এটা দিয়ে হাওয়া দেয়। আমাদের বাংলাদেশে দেখবেন গ্রামগঞ্জে যখন আমাদের মা চাচিরা রান্না করতো, ছোটোবেলায় দেখতাম, এখনও করে, একটা চুঙ্গার মতো বানানো থাকতো বাঁশের অথবা লোহার, ওইটা দিয়ে আগুনে ফু দিলে আগুনটা আবার জ্বলে যেত নিভে গেলে। তো এইটাই আর কি ওইটা। তো এখানে বসে ওরা আগুন ধরাইছিল। এই যে কয়লাগুলো আমি এখান থেকে পরিষ্কার করব, এখন ওটাই নেব, এই জন্য আসলাম এখানে। এখানে সবসময় আসা হয় না, এটা হচ্ছে মানে পুরুষদের ড্রয়িং রুম। এখানে যত পুরুষ মেহমান আসে বসে, তবে এবার বৃষ্টি হয়েছিল তাই সবাই এখানে বসে আগুন ধরাইছিল। তো আমি এখান থেকে চলে এসে দুপুরের জন্য রান্না করে নিয়েছি। রান্নার ভিডিও আর আপনাদের সাথে দেখাই নাই, কারণ প্রতিদিন একই ভিডিও দেখাইতে ভালো লাগে না। ক্যাপসা রান্নাটা আমি অনেকবার দেখাইছি, তাই আর দেখাইলাম না। তো রান্নার পর আমি যখন খাবারের জন্য রেডি করতেছিলাম তখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে আমি ক্যাপসাই রান্না করেছি। আর সৌদি আরবের মানুষেরা ক্যাপসাই বেশি খায়। আপনারা মানে যারা সৌদি আরবে থাকেন তারা তো অবশ্যই জানেন, ওরা ক্যাপসাই খায় বেশি। তো দুপুরের খাবারটা খেয়ে নেব, রান্নাবান্না শেষ। তারপর বিকেলবেলা একটু সমোসা বানিয়ে নিয়েছিলাম। প্রতিদিন বিকালে চা আর কফি বানানো হয়, তো অনেক মানুষ আসে আমাদের বাসায়, বসে বসে চা কফি খায়, তাদের জন্য একটু সমোসা ভেজে নিলাম। তো আমি কিন্তু তেলে ভাজতেছি না, আমি ওভেনে দিয়ে ভাজতেছি যেন তেল না লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখতে চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের জন্য নতুন ভিডিও আপলোড দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।